গেমাররা যদি মোবাইলে গেম খেলে মজা না পান, সেই মোবাইলের স্পেক যত ভালোই হোক গেমারদের মন কাটতে পারে না। তাই গেমারদের জন্য স্পেশাল কিছু ডিভাইস থাকে। ঠিক তেমনই একটা স্পেশাল ডিভাইস পোকো X5 Pro। পোকো X5 Pro এটা কেন গেমারদের জন্য বেটার, আর নন গেমাররাই বা কেন এই ডিভাইসটা কিনবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে সুমাশ ভিডিওতে আলাপ করব। আমি মাহমুদুল হাসান জাহিদ। গেমিং নিয়ে যেহেতু বললাম, তাহলে দেখি কেন গেমিংয়ের জন্য এই ডিভাইসটা বেটার। এতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 778 5G 6 ন্যানোমিটার প্রসেসর, যা স্মুথ পারফরমেন্সের জন্য পপুলার। তাই বলা যায় গেমিং পাবেন ল্যাগবিহীন। Adreno 642L জিপিইউ ব্যবহার করা হয়েছে। Qualcomm বলছে যা 40% ইমপ্রুভড পারফরমেন্স দেবে Adreno 620 থেকে। আর এতে AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, ডলবি স্টেরিও স্পিকার থাকায় গেমিং ও কন্টেন্টে পাবেন ফুল এন্টারটেইনমেন্ট। এবার আসা যাক একটু ডিটেলস ডিজাইনে। এর পাওয়ার বাটনে ইয়েলো কালার ইউজ করা হয়েছে, যা ডিভাইসটার ডিজাইনকে একটু ডিফারেন্ট করেছে। সেই সাথে সাথে আছে ভলিউম বাটন, আর ডিভাইসটার ওপরের দিকে 3.5 mm একটা হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে, আর সাথে আছে আইআর ব্লাস্টার। আর চার্জিংয়ের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল বর্তমানে সি টাইপ পোর্ট ইউজ করা হয়, এই ডিভাইসটাতেও তাই ইউজ করা হয়েছে। আর সিম এজেক্টর এই ডিভাইসটার চার্জিং পোর্টের পাশে ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে বলতে হয় 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটা ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। হেভি গেমিং আর মাল্টিটাস্কিং করলে চার্জিং ব্যাকআপ কেমন পাবেন, এ নিয়ে অনেকের কপালেই চিন্তার ভাঁজ পড়তে পারে। তবে চিন্তার কিছু নেই, এতে আছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ও 67 ওয়াট টার্বো চার্জিং, যা চার্জিং স্পিড দিবে হিউজ। সো বলা যায় যে ডিভাইসটার যে স্পেক আছে সেই স্পেক অনুযায়ী মোটামুটি ভালো সব দিক থেকেই, কিন্তু আরও কিছু দিক আছে। যদি আরেকটু বেটার হতো, ডিভাইসটা একটা সর্বেসর্বা ডিভাইস হতো। প্রথমেই বলতে হয় এর পেছনে যে প্লাস্টিক বডিটা ইউজ করা হয়েছে, এর বিপরীতে যদি একটা গ্লাস বডি ইউজ করা হতো, তাহলে এটার প্রোটেকশনে আরও বেটার একটা ভ্যালু অ্যাড করতো। আর সেই সাথে সাথে এটার ক্যামেরা বামটা অনেক বড়, তাই আপনি যখন একটা প্লেন কোথাও রাখবেন, এটার ক্যামেরা বামের কারণে ডিভাইসটা প্লেনভাবে বসবে না, আর ডিভাইসটার ক্যামেরায় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। সো এই দুটো দিক মোটামুটি একটু চোখে লেগেছে। আর প্রাইসিং রেঞ্জটা বলা যায় যে গেমারদের জন্য মোটামুটি ঠিকই আছে। তবে নন গেমার আর সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য এর প্রাইসিং রেঞ্জটা যদি আরেকটু কম হতো, সেটা কিন্তু এই ডিভাইসটাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতো। হয়তো কিছুদিন পর আরও কমতে পারে, সেক্ষেত্রে এই ডিভাইসটা আরও বেশি পপুলার হবে। তবে এখন বর্তমানে যে প্রাইস আছে এবং যে স্পেক আছে, সেই তুলনায় মোটামুটি খুবই ভালো একটা ডিভাইস পোকো X5 Pro। কিন্তু আজই চলে আসুন সুমাশ থেকে, অথবা ভিজিট করুন আমাদের অনলাইনে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি।